আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা এবং শ্রোতামণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। প্রতিবার ন্যায় আজকে আমি উপস্থিত হয়েছি ভয়েস চেঞ্জের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট। হেডলাইনে লক্ষ্য করো, ভয়েস চেঞ্জ অফ ডাবল প্রিপোজিশন। আমরা প্রতিটা ভয়েসে একটা প্রিপোজিশন পাই, ঠিক আছে? কি পাই? এটা বাই, এটা থাকে না, নিয়ে আসতে হয়, ঠিক আছে? বাই প্রিপোজিশনটা অ্যাক্টিভ ভয়েসে কি থাকে না, যখন প্যাসিভ করতে হয় তখন বাইটা নিয়ে আসতে হয়। বেশিরভাগ বাই ব্যবহার হয়, ঠিক আছে? আবার কতগুলো ভয়েস আমি গতকালকে আলোচনা করছিলাম, সেগুলোতে কতগুলো নির্দিষ্ট ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলোর পাশে বাই না বসে ইন বসে, অ্যাড বসে, উইথ বসে, টু বসে, ঠিক আছে? তাহলে আজকেরটা ব্যতিক্রম একটু। আজকেরটাতে হেডলাইনে বোঝাচ্ছে কি ডাবল প্রিপোজিশন একটা আছে, দেখো টু, দে এগ্রি টু মাই প্রপোজাল, টু আছে, ঠিক আছে? দুই নম্বর দেখো, শি ইজ লুকিং আফটার ইউ, এই আফটার এটাও প্রিপোজিশন, আফটার, ঠিক আছে? এটা কি দে লুক, এটা দে না, they looked into the matter, এই into এটাও প্রিপোজিশন, খেয়াল করতেছো? he gives it up, আসলে এটা gives it up না, এটা হবে কি give up, এটা আলাদা করে দেওয়া হয়েছে, এইটাও কি প্রিপোজিশন, ঠিক আছে? এখন তোমাদেরকে যেটা বলতে হবে, দেখো তো, এই ভার্বের সাথে টু, একটা ভার্বের সাথে টু বসছে, তার মানে কি এটাকে ফ্রেজাল ভার্ব বলবো আমরা। কি বলবো? ফ্রেজাল ভার্ব, ঠিক আছে? ভার্ব তো পড়ছো, এটা ভার্ব, এটা দিলো ফ্রেজাল ভার্ব। এখন এইগুলো, এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ গুলো করার নিয়ম হচ্ছে কি ঠিক আগের মতো। আগে আমরা প্যাসিভ ভয়েস করছি না, কিরকম বলছি? শি প্লেস ফুটবল, সরি হি প্লেস ফুটবল। এখন তুমি এরা গেলে শি বলা সম্ভব না, তাহলে এটাকে প্যাসিভ করতে হলে কি করতে হয়? ফুটবল ইজ প্লেড বাই হার অথবা হিম, ঠিক আছে? এখন এখানে প্রবলেম হচ্ছে কি জানো? প্রিপোজিশন যে একটা আছে, কি এটা কি তুলে ফেলতে হবে না এটা রেখে দিতে হবে? ওই স্বাভাবিক নিয়ম, মানে আগের নিয়মে ভয়েস চেঞ্জ হবে, তাইলে বাই একটা আসতেছে না, আগের নিয়মে যদি ভয়েস চেঞ্জ হয়, এখন আরেকটা বাই যদি আসে, তাহলে যেটা আছে প্রিপোজিশন সেটা কি করবে? সেটা কি রেখে দিবে না তুলে দিতে হবে? ঠিক আছে? কি রাখবে? আর তুলে দিলে কি বাইকের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে অথবা অর্থ চেঞ্জ হয়ে যাবে। তো অর্থ চেঞ্জ হলে এটা কি আর ট্রান্সফরমেশন সেন্টেন্স হলো না? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে কি অর্থ ঠিক রাখতে হবে, বাক্য পরিবর্তন, ঠিক আছে? তাহলে আগের নিয়মে করতে হলে একজন দাঁড়ায় বলতে পারবে এটা কি হবে। এখানে সাবজেক্ট কি, অবজেক্ট কি, ভার্ব কি? দে সাবজেক্ট, ভার্ব কোনটা? এগ্রি, মানে রাজি। এগ্রি মানে কি? রাজি। টু মাই প্রপোজাল মানে প্রস্তাব, ঠিক আছে? এখন এগ্রিড কি প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাচ্ছে না? মাই প্রপোজাল, ঠিক আছে? তাহলে অবজেক্ট আছে, এটাকে আগের নিয়মে যদি আমরা প্যাসিভ ভয়েস করি কি হবে? একবার মাই প্রপোজাল ওয়াজ কেন হবে? বাক্যটা পাস্ট ইনডিফিনিট। ভেরি গুড, জানে গেছে তোমরা সবাই। ঠিক আছে, লিখি কেমন? মাই প্রপোজাল যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাই কি হবে? ওয়াজ হবে। মাই প্রপোজাল ওয়াজ, এবার কি হবে? ভার্বের এটা কোন কত নম্বর আছে? B2, ভার্বের ফার্স্ট ফর্ম। আমরা করব কি B3, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। কেন না প্যাসিভ ভয়েসে সব সময় কি থাকে? ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার হয়। তাহলে কি হবে? এগ্রি। এবার আসছে কি বাই হবে না টু হবে? টু হবে। এবার বাইটা কোথায় যাবে? বাইটাও বসবে। বাই তাহলে কি হবে? সাবজেক্ট কি আছে? দেন অবজেক্টিভ ফর্ম কি? দেন হবে। এইবার আমার
উপরের হেডলাইনের সাথে মিলে কিনা দেখো ভয়েস চেঞ্জ অফ ডাবল প্রিপজিশন এটা দেখো তো টু এটাও প্রিপজিশন বাই এটাও প্রিপজিশন তাইলে এক এর অধিক হলে এক এর দুইটা হলে ডাবল বল তাহলে ডাবল প্রিপজিশন হইছে এইটা এইজন্য কি কথার সাথে কাজের সাথে মিলছে এবার বাকিগুলো তোমরা নিজেরা করে ফেলতে পারবে না she is looking after you looking after মানে কি রে দেখাশোনা করা look after মানে কি দেখাশোনা করা সে তোমার যত্ন করতেছে ঠিক আছে সবগুলোর ইংরেজি সঠিকভাবে প্রয়োগ করতে না হলে ইংরেজির অতটা সুন্দর হয় না ঠিক আছে তাহলে এখানে অবজেক্ট কি ইউ ইউটা সাবজেক্ট করো ইউ আর হবে কেন প্রেজেন্ট ডিফিনিট টেন্সে ভেরি গুড ইউ আর কি হবে ভুলে গেছো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে কি হয় বিং হয় এম ইজ আর পর একটা বিং হয় না ইউ আর বিং পারবে 3 নাম্বার ফর্ম লুক আফটার তো থাকবে এখন আফটার বাই তিন নম্বর দেখো they looked into the matter এখানেও কি আচ্ছা এটা তো বলে নাই তাহলে দেখো আফটার অফ প্রিপজিশন বাই ও তাহলে কি ক্লাস হলো না দুইটা প্রিপজিশন একসাথে হয়েছে এটাকে ডাবল প্রিপজিশন তাহলে এটা বলো the matter কেন হবে was কেন হবে past indefinite tense the matter was looked in number form looked into by them এটা হয়ে গেছে ঠিক আছে এবার সর্বশেষ না এটা শেষ না শেষ আরো আছে কেমন শেষটা দেখো হি গিভস ইট আপ আসলে এটা গিভ আপ হয় ঠিক আছে এখানে অবজেক্ট কি সেটা ত্যাগ করলো সেটা ত্যাগ করে সেটা ত্যাগ করে তাহলে এটা অবজেক্টকে আগে আনো প্রেজেন্ট ডিফিনিট টেন্স তাই কি হবে ইট ইজ পারবে 3 নাম্বার ফর্ম দাও given very good given up by here objective from him very good দেখো এই আপটাও প্রিপজিশন বাইটাও প্রিপজিশন তাহলে ডাবল প্রিপজিশন হইলো ঠিক আছে কি দিবা হ্যাঁ দেখো শিক্ষার্থীরা এটা সর্বশেষ ডাবল প্রিপজিশন যুক্ত ভয়েস চেঞ্জে she loves at you সে তোমাকে দেখে হাসে লাভস এট মানে কি হাসা তাহলে এখানে অবজেক্ট কি ইউ তাহলে ইউ কে সামনে নিয়ে আসো ইউ হবে আর বারবার 3 নাম্বার কি হবে এল এ ইউ এস কি হবে লাভ এল এ ইউ এস টি লাভ এট বাই হার ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা এইগুলো হচ্ছে কি ডাবল প্রিপজিশনের ভয়েস এবার এগুলো তো বুঝতে কষ্ট হচ্ছে না এরপর আমরা আলোচনা করব রিফ্লেক্সিভ প্রোনাউনের রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে প্রস্তুত করতে হয় এবং রিফ্লেক্সিভ বোঝানোর সাথে সাথে আরেকটা প্রোনাউন আছে এমপ্যাথিক প্রোনাউন সেটা আগে আমরা বুঝাবো তারপর ভয়েস ইউজ করব ঠিক আছে ক্লিক দেবে ফিউজ করবে ঠিক আছে দেখো বোর্ডে দেখো ভয়েস অফ রিফ্লেক্সিভ ঠিক আছে তো রিফ্লেক্সিভ প্রোনাউন পড়ছিলাম প্রোনাউন কত প্রকার 8 প্রকার পড়ছিলাম না তার মধ্যে সবশেষে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন আছে আবার ওইটার ভিতরে একটা এমপ্যাথিক অথবা ইমপ্যাথিক একটা প্রোনাউন আছে ঠিক আছে দুটোটাতে যেহেতু সবগুলো আই মাই সেলফ হিম সেলফ হার সেলফ এগুলো নিয়ে হয় সেলফ হলে সিঙ্গুলার আর
প্লুরাল করতে হলে সেলফস, SELF মানে কি নিজে অথবা একজন, আর একের অধিক করতে হলে সেলফ, SELVES। এখন বলতে হবে, আগে বুঝতে হবে রিফ্লেক্সিভ মানে কি। হি সাবজেক্ট, কিল্ড verb, himself object। দেখো একটা বাক্যের মধ্যে কর্তা সাবজেক্ট থাকে না, সাবজেক্ট নিজে কাজ করে এবং কাজ করার পর একটা ফল বের হয় না, ফলটা যদি নিজের উপর এসে পড়ে যখন সেটা কি রিফ্লেক্টিভ। রিফ্লেক্ট শব্দের অর্থ কি প্রতিফলন, প্রতিবিম্ব, প্রতিফলন বুঝো। কোথাও আওয়াজ করছো, প্রতিধ্বনি বলে না, আওয়াজটা আবার তোমার কাছে ফিরে আসলে এটাকে প্রতিধ্বনি বলে, আর যদি ফিরে না আসে সেটাকে প্রতিধ্বনি বলে না। টর্চ লাইট আছে না, টর্চ লাইট যদি গ্লাসের মধ্যে তুমি আলো দাও তাহলে এই আলোটা আবার তোমার দিকে ফিরে আসে, এটাকে বলে রিফ্লেক্ট। দেখো এই লাইনে রিফ্লেক্ট হয়েছে কিনা, হি কিলড হিমসেলফ, হি সাবজেক্ট, হিমসেলফ কিন্তু সে নিজেকে নিজে হত্যা করলো। রিফ্লেক্সিভ বুঝা গেছে? হ্যাঁ, আই ডু দ্য সাম মাইসেলফ, আমি নিজে অঙ্কটা করলাম, আমি নিজে অঙ্কটা করি। আই ডিড দ্য সাম মাইসেলফ, আমি নিজে অঙ্কটা করলাম। শি কিলড হারসেলফ, সে নিজেই তাকে হত্যা করলো। এই টাইপের বাক্যগুলো তো আমরা প্রায় করে থাকি, ঠিক আছে? এই যে রিফ্লেক্সিভ বুঝা গেল না, যেই সাবজেক্ট এবং সাবজেক্টের কাজের ফল যেটা বের হয়েছে সেটাও সেই সাবজেক্টটাই করছে, তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। এবং এই টাইপের সেন্টেন্সগুলোকে আমরা ভয়েস চেঞ্জ করব। তার আগে দেখো সেম লাইনের একটা সেম স্ট্রাকচার একটা লাইন লেখা গেছে এখানে, আই মাইসেলফ ডু দ্য সাম। এটাও এটার মতো না, প্রায় একই কথা, কিন্তু এটাকে বলবো আমরা এমপ্যাথিক প্রোনাউন, ঠিক আছে? শুধু বাংলা কথাই পার্থক্য থাকবে, ঠিক আছে? দেখো আমি নিজেকে, সে নিজেকে খুন করলো, এক কথা। এবার এই লাইনটা এভাবেও লিখতে পারতে, হি ডাজ দ্য সাম হারসেলফ, সে অঙ্কটা নিজে করলো। এখন এখানে দেখো আই মাইসেলফ ডু দ্য সাম, এখানে হচ্ছে কি সে নিজে অঙ্কটা করলো। এখন এই কথাটাকে আরেকটু জোর প্রদান করব আমরা, আমি নিজেই। এই কথার শেষ একটা রশ্মি লাগাইলাম না, আমি নিজেই। এখানে হচ্ছে কি আমি নিজে অঙ্কটা করলাম, সে নিজে অঙ্কটা করলো। এখন হবে যে সে নিজেই, কেউ না, সে নিজেই অঙ্কটা করলো। যখন সাবজেক্টের উপর বেশি জোর প্রয়োগ করা হবে, সাবজেক্টের উপর বেশি জোর প্রয়োগ করা হবে, তখন এই আই এর পরে কি এমপ্যাথিক প্রোনাউনটা বসে যাবে, আই মাইসেলফ। বুঝা গেছে? এবার এমপ্যাথিক আর রিফ্লেক্সিভ পার্থক্যটা কি? মানে যখন নিজের উপর বেশি জোর প্রদান করা হবে তখন সেই সেন্টেন্সগুলো বলার সময় সাবজেক্টের পরপরেই এমপ্যাথিকটা অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসে দিবা। আর যখন বেশি জোর প্রয়োগ করা হবে না, এমনি নিজে নিজে করছে, এটা স্বাভাবিক সচরাচর বলবে, তখন সেটাকে কি বলবা? রিফ্লেক্সিভ, আই ডু দ্য সাম মাইসেলফ, আমি নিজে অঙ্কটা করছি। এবার রিফ্লেক্সিভ আর এমপ্যাথিক প্রোনাউনের প্রবলেমটা গেছে। এবার আসো ভয়েসটা করে দিই, কেমন? এটার ভয়েসটা একটা ভয়েস করে দিলে তোমরা সবাই বুঝবে। হি কিলড হিমসেলফ, একদম সহজ। কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে। এই হিমসেলফটাকে যদি তুমি অবজেক্টটাকে যদি তুমি সাবজেক্টে আনো, তাও হি, তার চেয়ে বরং কষ্ট না করে এই হিটা নিয়ে নি, বুঝছো নাই? ভয়েস চেঞ্জের নিয়মটা হচ্ছে কি, অবজেক্টটা সাবজেক্ট করব, তাইলে এই হিমসেলফটাকে এখানে আনলে কি হবে? তো সেটা না বলে সরাসরি হিট আমরা রেখে দিলাম। এবার টেন্স অনুসারে একটা অক্সিলারি ভার্ব কি হয়? যেহেতু ফার্স্ট টেন্স আছে কি হবে? ওয়াজ, হি ওয়াজ। অক্সিলারি ভার্বের পরে কি হয়? ভার্বে 3 নম্বর ফর্ম, অর্থাৎ V3। তাহলে কিল্ড এর 3 নম্বর ফর্ম কি? কিল্ড। এবার একটা প্রিপজিশন বাই। এবার এই হিটাকে যদি এদিকে নিয়ে আসো, হিম অথবা হিমসেলফ, হি অথবা হিমসেলফ, তাহলে এইটাকে কষ্ট করে না আনে এটাকে বসে দিলে কি কেমন হয়? একই কথা না? একদম সহজ না? প্রথমে যদি একটু কঠিন লাগছিল আর কি, কেমন?
এখন সহজ হয়ে গেছে না? তাইলে এটা এটা না, ঠিক আছে? যদি আরেকটা দিই, এটা তোমরা নিজেরা করবে। আই টু দা সাম। আমি নিজেই অঙ্কটা করছি। কি হবে? এটা তোমরা করে নিবে। একটা বলে দিচ্ছি রিফ্লেক্টিভ ভয়েস কিভাবে চেঞ্জ করতে হয়। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে আগামীকাল। শেষ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। গুড বাই।